আসসালামু আলাইকুম। ছাগলের দুধ দিয়ে বানানো বডি স্ক্রাব আজকে আমাদের লাইভে লঞ্চ হবে এবং সবার অপেক্ষার আমাদের স্যাফরন থানাকা ফেস প্যাক আজকের লাইভে লঞ্চ হবে। সবাই সরে যাও, থ্যাংক ইউ সো মাচ। আজকের লাইভটা শেয়ার, তুমি সরে যাও, তোমাকে মিররে দেখা যায়, তোমার এখানে মিররে এসে নাচতে হবে না। আজকের লাইভে আমরা কি করব বলেন? আজকের লাইভটা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবে, তোরে বলছি তুই এনে আসবি না, তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবে নগদ 1000 টাকা। এই ব্লগটি দেওয়ার কথা আসলে আরো 2 দিন আগে, কিন্তু নানান কারণে এটা সম্ভব হয়ে উঠছিল না। প্রায় গুছিয়ে আসার পরও এটা কমপ্লিট করা যায়নি। আসসালামু আলাইকুম। লাইভ 321 ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। হোপ আজকে যেন ব্লগটি পাবলিশড হয়, কারণ তখনকার জিনিস তখনই যদি না হয় কেমন একটা মজা লাগে না। যাই হোক, বিষয়টা কিন্তু ওই প্রথম ক্লিপসের সাথে রিলেটেড। সবাই ব্লগের শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে, অনেক বিষয় আছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আসলে আমার এই ফেয়ারে এই জায়গাটা দিয়ে আমি প্রায় আসা যাওয়া করি, কিন্তু আমার কখনো এই রেডিসন ব্লু জায়গাটাতে খুব একটা ঢোকার ইচ্ছা হয়নি, কারণ আমার মনে হয়েছে এখানে আসলে অনেকে থাকতে আসেন বা এখানকার একটু কোয়ালিটি অনেক হাই বা এরকমই কিছু, কিন্তু এখানে এসে যে আমি একটু শুধু ঘুরে যাব বা এর চাইতে অনেক সুন্দর দৃশ্য আছে বাই দ্য ওয়ে। কিন্তু এটার এন্ট্রান্স যেটা, সেটা আমার সবসময় পছন্দের। আমি আগেও যখন এসেছি, এই এন্ট্রান্স দিয়ে ঢোকাটার মজাটাই অন্যরকম, আর পুরো আকাশ দেখা যায়। ওরা যে সিলিংটা দিয়েছে সে সিলিংটা আমার বেশ ভালো লেগেছে। তবে এনারা আমাকে ছবি তুলতে দিচ্ছিল না, আমি ফাঁকে ফাঁকে ছবি তুলছিলাম। স্পেশালি আকাশটাকে, যে ডিজাইনটা ছিল সেটা দিয়ে, মানে উপরে আকাশটা অন্যরকম লাগছিল। ট্যাক্সিটা আমি আসলে সামনে মোড়ে নামিয়ে এসেছি, তো অন্য সবাই নিয়ে আসছিল মেলার প্রাঙ্গণ পর্যন্ত, কিন্তু আমি দেখার জন্য হেঁটে আসছিলাম। ভাল লাগছে, এইটুকু পথটা আমার বেশ ভালো লাগছে কিন্তু হেঁটে যেতে মেলার মধ্যে। আর কেন এসেছি তার কারণটা নিশ্চয় জানেন। মেলাটাও দেখা হলো, জিনিস মানে সম্ভব হলে কিনে ফেলবো আর জায়গাটা দেখে নেব। সাথে অনেকজনকে বলেছিলাম চলো যাই চলো যাই, চলো মেলায় যাই, কিন্তু সবাই আমার সময়ের সাথে তেমন একটা মিল না থাকাতে তারা সেটার শিডিউল দিতে পারে। চারদিকে ভীষণ চুপচাপ। আমি যখন গিয়েছি তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। আসলে তখনও মেলার এন্ট্রিটা জমে ওঠে নাই। আর রেডিসন ব্লু বলে হয়তো মেলাতে মানুষ খুব একটু রয়ে শুয়ে আসে। অনেক দিন পর, মানে অনেক দিন পর, অনেক আগে আমি তাও অনেক আগে, মানে অনেক আগে দুইবার এসেছিলাম, মানে একবার সেমিনারে আর একবার কোন একটা গেস্টের সাথে এসেছিলাম। এখানে ওদের যে গ্রাউন্ডও তাও বোধহয় কোনো মেলা ছিল। তো যাই হোক, এরপর আমার আর আসা হয়নি, কারণ কোনো ইন্টারেস্ট ছিল না বলে আমি আসি না এই জায়গাগুলোতে, কোনো মেলাতেই নয়। তো এখানে এটা হচ্ছে সামনের পোর্শনটাতে। আসসালামু আলাইকুম আপা, আপনারা কি মেহেদি লাগাচ্ছেন না? আচ্ছা, মেহেদি লাগানোটা কত নিচ্ছেন? আচ্ছা, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, যে কিরকম লাগাবে ওটা ডিপেন্ড করে, কেমন লাগাবেন, কেমন প্রাইসে লাগাবেন। ও এটা পুরোটা স্পেস হচ্ছে মেহেদি লাগানোর স্পেস না? তো আর আর কি স্টল নেই? এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? ও যেদিক দিয়ে খুশি। আচ্ছা, আর এটা কি? গ্র্যাভিটি ফিটনেস। আচ্ছা, একটু দেখি। গ্র্যাভিটি ফিটনেস, আচ্ছা। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আসসালাম। এখানে গ্র্যাভিটি ফিটনেস বলতে কি বোঝাচ্ছে এটা? আচ্ছা, ওখানে মানে জাস্ট অ্যাটেন্ড করার। এটা কি চিটাগাং আছে? চিটাগাং কোথায় আছে? নাসরাবাদ কোন জায়গায়? হ্যাঁ, তো ওখানে আপনার ফিটা কেমন? অনেকে ধরেন আমরা, আবার অনেকে ধরেন ও 24 ঘন্টা ফেসিলিটি।
আচ্ছা, এটা কি রেস্টুরেন্টটা কি বন্ধ? এটা কি খোলা থাকবে না? ও মাই গড, তো লাঞ্চ করতে চাইলে কে করবে, কোথায় করবে? ঠিক আছে, আমি এটা একজনের জন্য নিয়ে যাচ্ছি। ওকে। হিল দেখে আসলে ভালোই লাগছে ওনার পায়ে, কিন্তু পেন্সিল হিল হয়েছে, অনেকদিন পরা হয় না, ভালো লাগছে। বাহ, এখানে তো অনেক ড্রেস আসছে। ভিডিও করা যাবে তো না? করা যাবে না? কিন্তু আমাদেরকে তো বলছে ভিডিও করা যাবে। টেনে নেই আপনাদের ড্রেসগুলো। আপনাদের কি মেঘা মার্ট? বাহ, এখানে তো অনেকগুলো পোস্টে। মেঘা মার্টটা কি ঢাকা থেকে আসছে? মিমিতে আছে, টেরি বাজারে আছে। ও, মেঘা মার্টটা আমি টেরি বাজারে আছে এটা, হ্যাঁ এটা দেখছে। জিসিতে কোথায়? ও, ড্রেসিডেলের ওখানে। আচ্ছা, হ্যাঁ এটা আমি দেখছি। সুতির ড্রেস নেই? এগুলো তো সুতির। এগুলো আমি প্রাইস কেমন হবে? ইয়ে নিয়ে না, সুতি কি সালোয়ার নাকি শুধু কামিজ? ও, শুধু ওয়ান পিস। আপনারা কি এখানে চিটাঙের শাখা এটা নাকি? চিটাঙের কোন জায়গায়? ও, হিলভিউ আবাসিক। আচ্ছা ভাইয়া, এসএ কর্পোরেশনটা কোন দিকে? কেউ চিনে না? আল্লাহ, কি বলে, এদের থেকে শুনি তো আমি আসছি। এটা কি, ওটার উচ্চারণটা কি? শেষ ক্লথিং। এখানে কি শাড়ি, থ্রি পিস কই? ও, এই যে এটা। এগুলো কত করে এমনি প্রাইস? 3500 টাকা। দামটা একটু বেশি না? হুম, এটা কি ঢাকার? চিটাঙের কোন জায়গায় আছে? ও, অনলাইন বিজনেস করে। ড্রেস মি ওয়েল। স্প্রিং লাইফস্টাইল, আলিয়ান্স ওয়ার্ড্রোব। মানে কোথায় আপনাদের শোরুম? অনলাইন? ও, সেই জন্য শুনি নাই। এটার আগের নামটা কি? এটা কি? আচ্ছা, কালচার ক্লথিং অ্যান্ড 16 কলা। কাজের দেরি, পুরাতন বিমান অফিস। 16 কলার নামটা আমার বেশ লেগেছে, ইন্টারেস্টিং নাম। তো এখানে কিছু অর্নামেন্টস এসছে, তো অর্নামেন্টস দেখার জন্য এটা আমি একটু দেখছিলাম আসলে, কিন্তু দামটা শুনে আমার মাথায় হাত। একটা দুইটা অর্নামেন্টস আমার বেশ পছন্দ হয়েছে, সেট সহ। এই যে এটা গ্রিন কালারেরটা, তার পাশে আর একটা আছে। 1600 বলছে, 1600। আসলে এটা অনেক বেশি লাগছে আমার। যাই হোক, দেখি 4-5টা। বেসিক্যালি অনলাইন ব্র্যান্ডগুলো এসেছে, যেগুলো সম্পর্কে অবশ্য আমার তেমন কোনো আইডিয়া নেই। আর আমি এসেছি এসএ কর্পোরেশনের ওই কসমেটিক্সের বিষয়টা আসলে একটু অবজার্ভ করার জন্য, সুযোগ থাকলে নেওয়ার জন্য। তো এফাকে একটু দেখে নিচ্ছি। এটা কি চিটাগাংয়ের নাকি ঢাকা? এনএফ কালেকশনের খবর তো আমি কোনদিন পাইও নাই। কোন আমি আসলে এটা কাপড় কিনতে আসি নাই, ডোন্ট মাইন্ড। আমি এমনি দেখতে আসছি, আরেকজন সবাই আসবে, ওরা আসলে ওরা দেখবে না। এটা হ্যাঁ, ঠিক আছে, আমি আসলে যাদের জন্য নিয়ে যাচ্ছি তারা দেখুক, আসুক। আমি গতবার আপনাদের ওই যে নসিন ব্লগসে একজনকে অ্যাডভান্স দিয়ে আমি আর জিনিস নিয়ে নেই মানে আমি ভুলে গেছি কোন দোকান থেকে নিছি, কি নিছি। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, কালেকশন নাই ফিরতেতাম না। বোন ও,
এগুলো কি সব আপনাদের ডিজাইন? হ্যাঁ, সবগুলো আমাদের ডিজাইন। আরো আছে কালার আছে। আচ্ছা, এটার ভিতরে ব্লাউজ, এটা বা এটা তো বেশ নাইস লাগতেছে জিনিসটা। ও কুচিটা একেবারে সিলেক্ট করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হবে না, শাড়ি দিয়ে করতে পারবে। ঠিক আছে, যারা শাড়িটা শাড়ি পরতে কত হচ্ছে এটা? প্রাইসটা কেমন? 2600, আমরা রিজনেবল প্রাইসে সবকিছু রাখতেছি। ফেসবুকে আপনাদের এই পেজ আছে তো না? এটা আমাদের পেজ। ওকে, যেমন ওনাদেরও বলছে 16 কলা, এটা আমার সবসময় মনে থাকবে। 16 কলা না? তো আপনার কালচার ক্লথ কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নামটা কিন্তু খুব নাম করা। ও চোখে আছে কর্পোরেশন পড়েনি, আমি আসলে উল্টো দিকে এসেছি, যার কারণে আমার প্রথম শুরুতে দেখা হয়নি। একদিকে ভালো হয়েছে, সব স্টকগুলো দেখা হয়ে যাচ্ছে। তো আসলে আমার সত্যি কথা বলি, আমার কোনোটাই নজরে আসছে না। হয়তো আমার জন্য, আমি ওই ধরনের জিনিস পছন্দ করি না বলে হয়তো নজরে আসছে না। তবে এখানে বেশ ভালো মানুষই আসছে। চলেন দেখি আর একটু কি কি আছে। এই চুড়িগুলো কত? 400। অ্যাজ এ কর্পোরেশনের লাইফটা দেখে আমি কিছুটা ইন্টারেস্টেড ফিল করেছিলাম, যদিও আমি কসমেটিক্সের ক্ষেত্রে বাইরের জিনিসগুলো ইউজ করি, কারণ ওখান থেকে আসে আমাদের জন্য। তো তারপর টুকিটাকি কিছু উনি ইউজ করছিলেন, ওটা দেখে আমার বেশ ভালো লাগছিল, স্পেশালি কাজলটা। তো আমি এটার প্রতি একটু ভাবলাম, আচ্ছা দেখি। ওনার লাইফটাও দেখছিলাম আমি, রেডিসনগুলোতে উনি মেলার আগের দিন দিয়েছিলেন। ওয়াও, দোলনা দেখি একটু। তো আপনার এই চেয়ারগুলোর প্রাইসগুলো কমান না কেন? এটা অন্তত মিনিমাম আপনার মনে হয় না 20,000 হলেও পোষায়? এগুলো আমরা কোথায় পাবো আমাকে বলেন তো, জানেন? এটা আপনাদের কেন আর কোনো শোরুম নেই? এটা কাঠের না? এটা কি কাঠের? বেতের? কিন্তু দাম বেশি, তবু কিনে ফেলতাম। 20,000 বললে আমি একটু নিতাম, নেওয়ার চিন্তা করতাম। সবগুলো বেশ স্টাইলিশ করেছে, বেশ ডেকোরেবল করেছে, ভাল লাগছে। জিনিস ভালো না দেখি নাই আমি অত, কিন্তু স্টলগুলো ভালো হয়েছে। ওনাদের এই আয়রন করার সিস্টেমটা আমার বেশ লেগেছে, কারণ আমি কয়েকদিন আগে এরকম একটা বিষয় দেখেছিলাম, খুব তাড়াহুড়ায় আয়রন করতে হবে, এই ধরনের জিনিস আছে, কিন্তু এটা খুব মানে অ্যাভেলেবেল না। ওগুলো কি কাছের চুড়ি? ভেলভেটও আছে, ব্রাইডালও আছে। কাছের চুড়িগুলো প্লাস্টিকের নাই না? না, এগুলো ভেলভেটের মধ্যে আছে। আপু এগুলো 2800 টাকা, আপনার ডিসকাউন্ট 2200 টাকা। আগে আপনার নেই না ছবি? আপা কই? দাঁড়ান দাঁড়ান না, ব্লগে দেখাবো যে। হ্যাঁ, ভিডিও করতেছি না। আমি আসলে আসছি যে আমার ওখানে ওই যে এস এ কর্পোরেশন, ওটা অ্যাড আছে। হ্যাঁ, তো ওদের কিছু কসমেটিক্স আমার আসলে খুব ভালো লাগছে, তো অনলাইনে স্যার করার চাইতে এখানে একটু দেখেই যাই, সেই জন্য আমি মেলাতে খুব একটা আসি। কিন্তু আর কত মেলা দেখবো? একই মেলা, ঘুরতে ঘুরতে একই জিনিস দেখতেছি। না, যাব না, শেষ। একই জিনিস, জব্বর মিয়ার বলি খেলে যাই, আমি টায়ার্ড, ফালতু। আমার লাইফে প্রথম গেছে এবং প্রথমে ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, কিচ্ছু মজা পাইনি। সবাই এত বলে কেন আমি জানি না। হ্যাঁ, আর সব ঝাড়ুর মেলা বলছি আমি এটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Just a clinic. We are লাইটিং এর জন্য নেম দেখা যাচ্ছে না, পথের দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে না, তো আমি সেজন্য। আপনারা কি চিটাগাং এর না ঢাকা?
গুলশান পিকনিক থেকে আসছি। আচ্ছা, এবার ক্রেজ আমি একটু ওই চিটাঙের বাইরে কাউকে খুঁজতেছিলাম যে কেমন। দেখেন আমাদের এখানে জুয়েলারি আছে, 2 পিস 3 পিস আছে। আজকে লাস্ট না মেলা? জি, আজকে লাস্ট, আজকে চলে যাবো আমরা। চিটাং কেমন লাগছে? মোটামুটি ওরকম ঘুরে দেখা হয়নি তো, আর প্রোডাক্ট মানে ওরকম ক্রাউড ছিল না তেমন। ও ক্রাউড ছিল না কেন? মোটামুটি আমি তো ফেসবুকে জাস্ট একটা নিউজ শুনে চলে আসছি, আমিও জানতাম না। ফ্রাইডে হ্যাঁ। ওই যে ক্রাউড বেশি ছিল না। না, গরমের কারণে বোধ হয় Maybe। বিকাল হালকা পাতলা। আর রেডিসন ব্লু বললে আমি একটা কথা বলি, মানুষ একটু কম আসতে চায়। আমি যেখানে কাজ করি তার পাশে যে মেলাটা আছে, সে মেলাতে দেখেন গিয়ে যায় মানুষ কিন্তু প্রচুর যাচ্ছে। অনেকে হয়তো এটাকে নিয়ে অন্যভাবে চিন্তা করে। আচ্ছা, হ্যাঁ আমি তো খেয়াল করি। ভাইয়া এসএ কর্পোরেশনটা কোন দিকে? এসএ কর্পোরেশন। আমার এখানে আসার আরেকটা উদ্দেশ্য ছিল ঢাকার ব্র্যান্ডগুলো আসতে ভেবেছিলাম, কারণ একটু ডিফারেন্ট ডিজাইনারগুলো তো দেখাই যায়, তো ঢাকার ব্র্যান্ডগুলোকে একটু দেখার ইচ্ছে ছিল। তবে ঢাকার ব্র্যান্ড তেমন আসে নাই, অল্প বিস্তর এসছে। তো এখানে ওনাদের কিন্তু এখানে সবগুলো যে একটু আগেই বললাম যে স্টাইলিশ ছিল। তো জিনিসপত্রের দাম তো ডেফিনেটলি ওটা আপনি কোনো রিজনেবলের কোনো জিনিস পাবেন না। তো এখানে খারাপ না। যেমন একে ড্রপটা আমি আসলে এটা ঢাকা থেকে এসেছি বোধ হয়, আমি জিজ্ঞাসা করিনি যেহেতু ওখানে যাবো না, সে কারণে। এই অর্নামেন্টসগুলোর প্রাইসগুলো কিন্তু এখানকার ভ্যালু হিসাবে, মানে প্লেস ভ্যালু হিসাবে, কারণ মাস্টার কার্ড বিষয়টা আমি আসলে ক্লিয়ার না। ফাইনালি এসএ কর্পোরেশন এতক্ষণ পরে পাইলাম আপনাদের, কারণ আমি যদি কাউকে না দেখাই তাহলে তো সে আসবে না। তবে ওনাদেরটা আমি দেখে আসছি। আর এটা কি জানি, আমার আসলে উনি লাইভ করতেছে তো আমি এটা বুঝার চেষ্টা করি না। এটা হচ্ছে থানাকা প্যাক। থানাকা প্যাক, হ্যাঁ হ্যাঁ, এটা আমি বারবার শুনতেছিলাম। থানাকা প্যাকটা রেগুলার প্রাইস 350, এখন আমাদের অফার প্রাইস 180। আই উইল টেক ইট। এটা ভিতর থেকে দিয়ে দিলাম, প্যাকেট ভিতর থেকে দিয়ে দিচ্ছি। থানাকা ফেস প্যাক। ফেস প্যাক। আর এটা হচ্ছে আপনার গুড মিল স্টাফ। গুড মিল স্টাফটা কি জানি? স্টাফ হচ্ছে আপনার বডির জন্য। এটা ছাগল না, এটা না দেয়ার ইজ নো নিড। এটা হচ্ছে সুগার ক্যান্ডি বনবন। এটা হচ্ছে আপনি স্কিনে ইউজ করতে পারবেন, প্লাস বডিতে ইউজ করতে পারবেন। না, আচ্ছা ঠিক আছে, এটা লাগবে না আমার। আর এটা আফ্রিকান ব্ল্যাক স্কার্ফ। ও ব্ল্যাক স্ক্রাবটা। আচ্ছা, ব্ল্যাক স্ক্রাবটা কত করে নিচ্ছেন? এটা রেগুলার প্রাইস 1150, এখন অফার প্রাইস 650। ব্ল্যাক স্ক্রাব এটা কি আফ্রিকান? আফ্রিকান। আচ্ছা, আপনাদের থানাকাটা আগে নিয়ে দেখি আমরা। ঠিক আছে, থানাকাটা দেখি। আর এটা এটা কি? এটা হচ্ছে আপনার থানাকা সিরাম, স্যাফরন থানাকা সিরাম। এটা এটা জেল। আচ্ছা, জেলটা কত করে নিচ্ছেন? জেলটা 1450, এখন অফার প্রাইস 850 টাকা। থানাকা টোনার। আপু আসলে একটু আমার জন্য সুবিধা হইতো। হ্যাঁ 830। আর পোজো এটা কি কাজলটা? এই যে যেটা, হ্যাঁ আইব্রো পমেট আছে, জেল লাইনারটা আছে। দেখি একটু আপনি তো দেখাতে পারবেন না? জি দেখেন। দেখানো যাবে? জি জি। এটা আইব্রো পমেট। হাইলাইটার কি সস করা যাবে? হ্যাঁ। ও আইব্রোটা আমি ব্রাউন না, আমি ব্ল্যাক চাচ্ছি। আর কিছু আপনার ড্রেস আনেন নেই? না আপু, শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট আনতে হবে। আমি তো ড্রেসটা ছিলাম, উনি যে সুন্দর সুন্দর ড্রেস পরে। আমাদের সাবানটা কত করে ভাইয়া? শোরুম কোথায়? সাবানটা ডিসকাউন্ট জিসি মোড়ে কোন দিকে? জিসি সানমার সিটিটা আছে না, হ্যাঁ হ্যাঁ, যে নতুন বিল্ডিংটা হয়েছে ওই যে ওখানে তো আছে শপিং জোন। আপনি এখান থেকে বলবেন যে খুলশি মেম্বার হোটেল, রেল লাইনের ওখানে। সিএনজি ভাড়া কত নেবে? সিএনজি ভাড়া 100 টাকা নিবে আর কি। হ্যাঁ, মন রাখিস স্যার, আপনি হবে ভালোই পাবেন। রাত্রে কয়টা বাজে যাবেন? এটা রাতে গেতে আপু কয়টা? 10টা 11টা। প্রথম আসছে না, এর আগে আমাদের শোরুম হচ্ছে আপনার ইশান মোড়ে, সানমার সাথে নতুন বিল্ডিংটা আছে না আপনার, ডমিনোস পিজাটা যেটা হচ্ছে। এই ডমিনোস পিজাটা তো আমি জানি না, সেটাই তো আমার সমস্যা।
জাস্ট এখানে ক্লিক করবে। আমার আজকের ফটোগ্রাফির মানুষ ছিল 3 জন, চমৎকার ছবি তুলেছে, থ্যাঙ্কস আপনাদের। আমি কসমেটিক্স কিনেছি এবং কিনে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে আর দাঁড়াবার কোনো অবকাশ নেই, ইচ্ছেটাও আসছে না। তো বের হওয়ার সময় আমি আবার আকাশকে দেখছি, আকাশটা আসলে অনেক ভালো লাগছিল। আমি বলেইছি প্রথমে যে আমার এই পথটা দিয়ে হেঁটে যেতেই বেশ ভালো লাগে। আমি আগেও যখন এসেছিলাম সেমিনারে এসেছিলাম। সেকেন্ড জনকে বুঝিয়ে দিচ্ছি আমার ছবি তোলার বিষয়টা। তো ওনারা কেন বললেন ছবি তোলা যাবে না? এখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তো বাই দ্য ওয়ে, আমি এদিক দিয়ে যাওয়ার সময় আবার কেউ ক্যাটার ফ্যাটার করবে, এটা আবার পছন্দ না। ভাই এখানে সবাই ভিডিও করছে, শ্যুটটা করছে, কারণ আবার কখনো আসি না আসি। তো এখানে কিছু নিচে স্টল আছে, শপ আছে সরি। তো সেই শপগুলোতে আসলে আমার ঢোকার ইচ্ছা হয়নি। আমার এটা অভ্যাস যে আমি যখন কিনবো না অহেতুক আমি সবগুলো দেখতে যাই না। তো যাই হোক, আমার হাঁটতে বেশ ভালো লাগছিল। এই যে সলো জার্নিটা, আমি শুরুতে খুব বিরক্ত ছিলাম, কেউ যাচ্ছে না, মেলাতে একা যাচ্ছি, বাট আমার সলো এই ট্রাভেলিংটাও বেশ ভালো লেগেছে। একটা ছবি তুলে দেন না। অনেকজন পথে পথে পেয়েছি। না, আমরা মাস্টার্স কমপ্লিট। Few moments later. বাসায় ফিরে এক চমৎকার বৃষ্টির মুখোমুখি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।